এবং যদি কার্যালয় অংশ সম্পাদক আসন গ্রহণ কার্যকরী প্রস্তাব না রাখো কনভেনশন কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কি বিষয়ে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলা হবে? আমরা জানেন ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন ত্রিপুরায় বহু বছর ধরে ট্রাইবাল যে সমস্ত ছাত্রছাত্রী তাদের যে অধিকার, পড়াশোনা করার অধিকার, সমান সমান হওয়ার যে অধিকার, তাই নিয়ে লড়াই আমাদের করে এসেছে। এবং এটা আমাদের সাংগঠনিক রুটিন মেনে আমরা বিভিন্ন বছর কনভেনশন করি যাতে নতুন লিডারশিপ, নতুন নেতৃত্ব তারা নির্বাচিত হবে। আমরা দেখেছি বিগত দিনে কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্যের সরকার, যেহেতু জায়গাতেই বিজেপির সরকার হচ্ছে, তারা যে নীতি নিয়েছে, যে নিয়ম নিয়েছে, এটা সবটাই অ্যান্টি স্টুডেন্ট, ছাত্র বিরোধী এবং পার্টিকুলার তারা পিছিয়ে পড়া পরিবার থেকে আসে, ট্রাইবাল পরিবার থেকে আসছেন, সংখ্যালঘু পরিবার থেকে আসছেন অথবা শিক্ষক পরিবার থেকে আসছেন। মেয়েদের জন্য শিক্ষার যে সমস্ত পরিসরগুলো ছিল সেগুলো ছোট করা হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য যারা ম্যাট্রিক স্কলারশিপ চালু হতো, সেই স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে। নয়া শিক্ষানীতির কথা যাই সরকার বলছে, যদি সেটা প্রণীত হয় তাহলে গরিব খেটে খাওয়া মানুষের পড়াশোনা করার অধিকার একেবারে শেষ হয়ে যাবে। যার পকেটে টাকা আছে সে ভালো পড়াশোনা করবে, গরিব সাধারণ খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়ে পড়াশোনা করতে পারবে না। যেরকম আমরা বাজারে যাই, যার কাছে বেশি পয়সা সে ভালো সবজি কেনে, যার কাছে কম পয়সা সে ফেলে আসে সবজি কেনে, শিক্ষাটাও সেরকম হয়ে যায়। শিক্ষার এই যে উন্নয়ন, শিক্ষাকে ব্যবসায় পরিণত করা, এর বিরুদ্ধে আমাদের এই কনভেনশন, পার্টিকুলারলি ট্রাইবাল পরিবারের যে ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত মার্জিনে রয়েছেন, পিছিয়ে রয়েছেন, তাদের জন্য লড়াই সংগ্রামটা আগামী দিনে আরও কঠিন হবে। সেই আগামী দিনের লড়াই সংগ্রামে কী করে আমরা একসাথে থাকবো, আমাদের নীতি কী হবে, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, তার জন্য যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, গতকালকে দেখা গেছে পশ্চিমবঙ্গের একজন ক্যাবিনেট মিনিস্টার ওনার বিরুদ্ধে ইডি একটি মনে সেই বিষয়ে আপনি হয়তো খুব লজ্জা হয়, একজন শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর সহযোগীর বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং এই টাকা কিসের টাকা? বিগত 7 বছর ধরে যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় রয়েছেন, অনশনে বসছেন, মার খাচ্ছেন, তাদের দাবি হচ্ছে তারা পরীক্ষা দিয়েছে, তারা ভালো রেজাল্ট করেছেন, কাট অফের চেয়ে বেশি নম্বর পেয়েছে, অথচ তালিকা, চাকরির যে তালিকা, সেই তালিকায় তাদের নাম নেই। সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূলের কাছের লোক, তৃণমূলের পরিবারের লোক, অথবা যারা এই লাখ লাখ টাকা ঘুষ দিতে পেরেছে, যারা যোগ্য নন, যারা একেবারে অযোগ্য, তাদের নাম ওই তালিকায় রয়েছে। আমরা বলছি এটা লজ্জার যে একটা শিক্ষামন্ত্রী যার কাঁধের ওপর একটা রাজ্যের সমস্ত ছেলেমেয়েদের শিক্ষার দায়ভার, তিনি এরকম কাজ করেছেন। আর দ্বিতীয়ত লজ্জার হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি, যে মানুষটা আজকে ঘুষ দিয়ে শিক্ষক হলেন, সেই মানুষটা আগামী দিনের প্রজন্মকে কীভাবে তৈরি করবে? যিনি নিজে একজন দুর্নীতিপরায়ণ মানুষ, তিনি কি কখনো একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক হতে পারে? একজন ভালো শিক্ষক যদি না হয়, ভালো ছাত্র হবে। একটা পুরো প্রজন্ম, আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েছিল মমতা ব্যানার্জিরা, তৃণমূল কংগ্রেসরা, তারা ধরা পড়েছে। কিন্তু আমরা বলছি এখানেই শেষ নয়। ওই 21 কোটি টাকা আসলে হিমবাহের চূড়া, এর চেয়ে আরও বেশি অনেক 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 কোটি টাকা ওই উপরে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী, তার দায়িত্বে, তার আশেপাশের লোকেরা আরও অনেক টাকা পেয়েছেন। সবাইকে খুঁজে বার করতে হবে, জেলে পুরতে হবে। প্রতিবার যেমন নির্বাচনের আগে 2-1 লোক ওই ইডি সিবিআই থেকে এসে তারা ধরপাকড় করেন, আবার ঠিক নির্বাচনের আগে সেটিং হয়ে যাবার পর তাদের ছেড়ে দেন, তা করলে হবে। মনে করেন এইটার সঙ্গে আরও জড়িত আছে? অবশ্যই। আমরা তো শুনেছি মমতা ব্যানার্জি কথা বলেছেন যে যা তোমরা করবে তার 25% যেন আমার বাড়িতে আসে। 25%, 21 কোটি টাকা তো শুধু ক্যাশে পাওয়া গেছে, আরও কত টাকা রয়েছে তার হদিশ তো আমরা জানি না। এবং সেই 25% মমতা ব্যানার্জির কাছে গেছে কি না? একটা রাজ্যের শিক্ষামন্ত্রী এতদিন ধরে এতগুলো টাকার ঘুষ নিলেন, এতটা দুর্নীতি করলেন, মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, এই আমরা বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম দীপশিকা, ভারতের ছাত্র ফেডারেশন, সর্বভারতীয় ফেডারেশন।